কিন্তু প্রত্যেকবার ফোনটাকে ও কেন ফেলে দিতে চায়? ফোনের মধ্যে কি এমন আছে? ওর মধ্যে কি অশ্লীল ভিডিও দেখে তার জন্য ফোনটা ফেলে দেয়? ওর মধ্যে কি নোংরা নোংরা ছবি আছে তাই জন্য ফেলে দেয়? নাকি ওর মধ্যে টাকার ট্রেল আছে? ও পার্থ চ্যাটার্জির সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড, ও ভাইপোর সাথে ডাইরেক্টলি কানেক্টেড। ওর কি ভাইপোর তথ্য থাকে? ওর সঙ্গে কি পিসির কোনো ডাইরেক্ট ট্রানজাকশনের কোনো তথ্য আছে যে কারণে ও ফেলে দিচ্ছে? এটা পাবলিককে জানাতে হবে। তবে ইডি সিবিআই যাই করুক, মাথাকে কবে ধরা হবে এটা গোটা পশ্চিমবঙ্গ চাইছে। জীবনকৃষ্ণ সাহা যেভাবে পালিয়ে যায় বনে বাদারে, ওর কি নামটা কি চেঞ্জ করা উচিত? জীবনকৃষ্ণ থেকে বনকৃষ্ণ করা না উচিত? না, বনু তো অনেক ভালো নাম হয়ে গেছে। আর কৃষ্ণ নামটাই ওর মধ্যে, কারণ যে আপাদমস্তক একটা এরকম নোংরা। ওর বাবার ইন্টারভিউটা মনে আছে আপনার? ওর বাবা কিরকম ওর সম্বন্ধে কথা বললো, যে ওর বাবা একদিকে দেখছেন তৃণমূলই বাবা তার ছেলেকে হত্যা করছে। জুলাই আজকে সব ধর্মতলা গেছে, সব চোটগুলো আজকে আমাদের গরু ছাগল জামা কাপড় বাড়িতে একটু হাওয়া বাতাস ভুলতে পারবে। ওই বছরে একদিন তো মানুষ জানলা দরজা খুলতে পারে যারা একতলায় থাকে, নাই তো তৃণমূল ঢুকে যাবে। তারা পুলিশের হাতে ধরা পড়ার আগে, সেই রাজ্যের পুলিশের হাতে ধরা পড়ার আগে পশ্চিমবঙ্গে যাতে পালিয়ে আসে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় 5,000 টাকা করে দেবেন তাদের এখানে, কারণ এখানে পুলিশ তো ধরবে না, এখানে সেই সুরক্ষার মধ্যে রাখবেন, 5,000 টাকা দেবেন, ভোটটা করিয়ে নেবেন। ভোট টু ভোট রাজনীতি। তাই পশ্চিমবঙ্গের বাঙালিকে ভাবতে হবে যে তারা সমাজকে এবং রাজ্যকে কোন দিকে নিয়ে যাচ্ছে। আমাকে যে দেখবে আমি তাকে দেখব, এই যে ধরনের কথাবার্তা বা মানসিকতা, এই বিচার ভাবনা থেকে যদি না বেরিয়ে আসতে পারে, একদম সাধারণ মানুষ, তাহলে ভবিষ্যৎটা দুঃখের আছে। তাহলে দুর্গাপুজোয় কতগুলি ক্লাব অনুদান পেয়ে হিসেব দেয়নি, রাজ্যের কাছে তথ্য চেয়ে হলফনামা তলব হাইকোর্টে। হিসেব না দিলে রাজ্যকে অনুদান বন্ধের নির্দেশ আদালতে। হিসেব তো দিতেই হবে, যথেচ্ছার টাকা খরচ করা তো যায় না। হিসেব যদি আপনি না দেন, আজকে কেন্দ্র সরকার তো হিসেব চাইছে। আবাস যোজনায় কারা কারা বাড়ি পেয়েছে, কত টাকা দেওয়া হয়েছে, কারা কারা বেনিফিশিয়ারি, তাদের কি ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তারা বাড়ি পেয়েছে, 100 দিনের কাজের কারা কারা টাকা পেয়েছে, কতদিন কাজ করেছে, কোথায় কাজ করেছে, কি ক্রাইটেরিয়া, কোন রাস্তা খুঁড়েছে, কোন পুকুর খুঁড়ে, পুকুরের জন্য মাটি খুঁড়েছে, রাস্তা তৈরি করার জন্য করেছে, কি করেছে, তার ডিটেলস চেয়েছে, কোন ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে। এগুলো কেন্দ্র রাজ্য সরকার দেখাতে পারেনি কেন্দ্র সরকারকে, যে কারণে আগের টাকাটি বন্ধ আছে। আবার হাইকোর্ট যে অর্ডার দিয়েছে যে পুরনো টাকা যা আছে আছে, নতুন টাকাটা অগস্ট মাস থেকে দেওয়া হোক, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। কারণ আগের হিসাব না দিলে পরে নতুন করে টাকা দেওয়া সম্ভবপর নয়, এটা অ্যাক্টের মধ্যেই লেখা আছে, সেটা মামলা চলছে। তো এক্ষেত্রে যে কাউকে হিসেব দিতে হবে। আমি যদি আমার মায়ের থেকে 500 টাকা নিয়ে আজকে বাজার করতে যাই, আমি মাকে এসে হিসাব দেবো না? নাকি যা ইচ্ছে তাই করে নেবো? এটা তো হয় না। তাহলে অনুদান কি পাবে না, মানে অনুদান দিতে পারবে না কোর্টের সরকার? যদি এটাই রায় থাকে তাহলে কোর্ট তাহলে বুঝবেন এবং কোর্ট রায়টা দেবে। তবে এই সরকার কোন, এটা নির্লজ্জ দোকান কাটা সরকার, জানে ভোটে জিতে যাচ্ছে, তাই জন্য যা ইচ্ছে তাই করছে। এটা পশ্চিমবঙ্গের বাঙালিকে ভাবতে হবে যে তারা সমাজকে এবং রাজ্যকে কোন দিকে নিয়ে যাচ্ছে। দাদা, আমরা দেখলাম ডিএ, ডিএ কিন্তু বাকি সেই ডিএ, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন তখন বলছেন যে ডিএ কেন ঘেউ ঘেউ করছো পেছনে, এরকম। আর এদিকে অনুদান দিচ্ছেন, আবার শ্রমশ্রী প্রকল্প সেজন্য 5,000 করে যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে দিচ্ছে। আচ্ছা, দিয়ে তো রাজ্য সরকারই মুষ্টিমেয় কর্মচারীদের দেবেন, তাদেরকে দিয়ে মমতা কি ভোটে জিততে পারবেন? ভোটে জিততে পারবেন না। তাদেরকে দেওয়া আর দান খয়রাতি করে কিছু ভোট কেনা, দুটোর মধ্যে তো তফাৎ আছে। মমতা ভোট কিনছেন এগুলো করে। তবে এই এই 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করাটা, এটা একটা রাজ্যের জন্য, নিজেদের সন্তান সন্ততি পরিবারের ভবিষ্যতের জন্য ভালো কিনা, এটা পশ্চিমবাংলার মানুষকে বুঝতে হবে। আমাকে যে দেখবে আমি তাকে দেখব, এই যে ধরনের কথাবার্তা বা মানসিকতা, এই বিচার ভাবনা থেকে যদি না বেরিয়ে আসতে পারে,
একদম সাধারণ মানুষ, তাহলে ভবিষ্যৎটা দুঃখের আছে। বলছি সরকারি কর্মচারীদের কথা তো উনি ভাবছেন না, উনি তো আর কি পরিযায়ী শ্রমিকদের কথা ভাবছেন, আরো অন্যান্য যে তাহলে কোনো পরিযায়ী শ্রমিকদের কথা মমতা ভাবছেন না। যদি ভাবতেন তাহলে 35,000 40,000 করে যে যে পরিযায়ী শ্রমিকরা রোজগার করছে তাদের জন্য 5,000 টাকা মাসে বরাদ্দ করতেন না, তাহলে তাদের জন্য 35-40 হাজার টাকা মাসে বরাদ্দ করতেন। 5,000 টাকা কাদের জন্য ভাবছেন? 5,000 টাকা ঘোষণা করেছেন যেসব লোকেরা, রোহিঙ্গারা, যারা পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি বাংলাভাষী মুসলমানরা ঢুকে পশ্চিমবঙ্গে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে নিয়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন, তাদেরকে যে মেরে পিঠে তাড়িয়ে দেওয়া হচ্ছে বা ধরা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, তারা পুলিশের হাতে ধরা পড়ার আগে, সেই রাজ্যের পুলিশের হাতে ধরা পড়ার আগে পশ্চিমবঙ্গে যাতে পালিয়ে আসে, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় 5,000 টাকা করে দেবেন তাদের এখানে। কারণ এখানে পুলিশ তো ধরবে না, এখানে সেই সুরক্ষার মধ্যে রাখবেন, 5,000 টাকা দেবেন, ভোটটা করিয়ে নেবেন। ভোট টু ভোট রাজনীতি। তাই জন্য তো 1 বছরের জন্য ঘোষণা করেছেন উনি ভাতাটা, পরিযায়ী শ্রমিকের ওই শ্রমশ্রী ভাতাটা 1 বছরের জন্য। 5 বছরের জন্য ঘোষণা করেননি তো। ভোট টু ভোট রাজনীতি, ভোট শেষ হয়ে যাবে, ভাতাও শেষ। বলছি দাদা, জীবন কৃষ্ণ সাহা তিনি তো গ্রেপ্তার হলে অবশেষে, এবারেও তিনি নাটকীয়ভাবে পালাবার চেষ্টা করেছেন, যেখানে পাঁচিল টপকে এবং কাদায় লটর বটর হয়েছে, যে ওই অবস্থাতেই গ্রেপ্তার করেছে এটি। এবং ও ফোনটা বারবার করে ফোন কিন্তু উনি ডিস্ট্রয় করতে চেয়েছেন, মানে ফোনের মধ্যে কি এমন আছে যে উনি ফোনের। দেখুন, তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূল, এটা আমরা সবাই জানি। সিবিআই অ্যারেস্ট করেছিল, এখন ইডি অ্যারেস্ট করেছে। এবার এই প্রশ্নটা প্রথম দিনকে আমি করেছিলাম যে আমাদের আর কিছু বিষয় নিয়ে জানার কোনো রকম তথ্য ইচ্ছা নেই, কারণ ও চোর আমরা জেনে গিয়েছি, ও নতুন করে জানার কিছু নেই। কিন্তু প্রত্যেকবার ফোনটাকে ও কেন ফেলে দিতে চায়? ফোনের মধ্যে কি এমন আছে? ওর মধ্যে কি অশ্লীল ভিডিও দেখে তার জন্য ফোনটা ফেলে দেয়? কারণ জনপ্রতিনিধি হিসেবে এটা জানানো উচিত। ওর মধ্যে কি নোংরা নোংরা ছবি আছে তাই জন্য ফেলে দেয়? নাকি ওর মধ্যে টাকার ট্রেল আছে? ও পার্থ চ্যাটার্জির সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড, ও ভাইপোর সাথে ডাইরেক্টলি কানেক্টেড। ওর মধ্যে কি ভাইপোর ট্রেলিং এর কোনো তথ্য থাকে? ওর সঙ্গে কি পিসির কোনো ডাইরেক্ট ট্রানজাকশনের কোনো তথ্য আছে যে কারণে ও ফেলে দিচ্ছে? এটা পাবলিককে জানাতে হবে। তবে ইডি সিবিআই যাই করুক, মাথাকে কবে ধরা হবে এটা গোটা পশ্চিমবঙ্গ চাইছে। এই ধরাধরি ছোঁয়াছুঁই, কুমির তোমার জলকে নেমেছি, অনেক হয়েছে। এবার মগডালে উঠতে হবে, আসল মাথাকে চোরকে ধরতে হবে। জীবন কৃষ্ণ সাহা যেভাবে পালিয়ে যায় বনে বাদারে, ওর কি নামটা কি চেঞ্জ করা উচিত? জীবন কৃষ্ণ থেকে বনকৃষ্ণ করা উচিত? না না, বনকৃষ্ণ তো অনেক ভালো নাম হয়ে গেছে। আর কৃষ্ণ নামটাই ওর মধ্যে, কারণ যে আপাদমস্তক একটা এরকম নোংরা। ওর বাবার ইন্টারভিউটা মনে আছে আপনার? ওর বাবা কিরকম ওর সম্বন্ধে কথা বললো, যে ওর বাবা একদিকে দেখছেন তৃণমূলই বাবা তার ছেলেকে হত্যা করছে, আর আরেকদিকে তৃণমূলী ছেলের জন্য বাবা লজ্জিত হচ্ছে। মানে উভয় দিকেই যারা মানে নিকৃষ্ট নোংরা তারা হচ্ছেন তৃণমূল। দেখবেন, এটা হচ্ছে একদম প্রমাণিত সত্য। তো এই যেখানে কালচার, যে বাপকে পর্যন্ত দেখে না, তো তারপরে তার নামের মধ্যে কৃষ্ণ রাখা উচিত নয়? তার নামের মধ্যে জীবন তো একটা অনেক ভালো জিনিস, তার নাম চোর রাখা, চোর সাহা রাখা, ও এটা তাও ঠিক আছে। বলছে তৃণমূল করলে কি দুর্নীতি ছাড়পত্র মেলে? আমরা তো দেখছি একের না, পর এক। তৃণমূল করতে গেলে দুর্নীতি পরায়ণ হতে হয়। এটা হচ্ছে বেসিক একটা কোয়ালিফিকেশন, একটা রিকোয়ারমেন্ট। আপনার যেরকম, আপনি মনে করুন আপনি এমএসসি ম্যাথমেটিক্সে করতে যাচ্ছেন, তো আপনার রিকোয়ারমেন্ট কি? যে বিএসসি ম্যাথমেটিক্স হতে হবে। তো ঠিক আছে, তৃণমূল করতে গেলে পরে চুরি করাটা জানতে হবে, চুরি করাটা বুঝতে হবে, চুরি করাটা শিখতে হবে, চুরিটা আয়ত্ত করতে হবে। তৃণমূল মানেই চোর ডাকাত গুন্ডাদের আখ্যা। একদম, এ তো সাধারণ জনতা বলেছেন তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূল। তাই জন্য তো 21শে জুলাই সব দেখেন না, 21শে জুলাই মানুষ নিজের বাড়ির জানলা দরজা বারান্দা ফারান্দা সব খুলে রাখে, জামা কাপড়, গ্রামের লোকেরা গরু ফরু সব বাইরে ফাইরে ছেড়ে দেয়, যে হ্যাঁ 21শে জুলাই আজকে সব ধর্মতলা গেছে, সব চোরগুলো আজকে আমাদের গরু ছাগল জামা কাপড় বাড়িতে একটু হাওয়া বাতাস ভুলতে পারবে। ওই বছরে একদিন তো মানুষ জানলা দরজা খুলতে পারে যারা একতলায় থাকে, নাই তো তৃণমূল ঢুকে যাবে।